আসসালামু প্রিয় শিক্ষার্থীরা, আজকে নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের 144 পৃষ্ঠার আমরা লিপিড নিয়ে পড়ব। LIPID লিপিড। হোয়াট ইজ লিপিড? প্রথমে আমরা লিপিড নিয়ে পড়তে গেলে প্রথমে যে প্রশ্নটা আসে, লিপিডের রাসায়নিক উপাদানগুলো কি কি? লিপিডের রাসায়নিক উপাদানগুলো একটা হচ্ছে কার্বন, সামিয়া বলো। তারপরে হাইড্রোজেন, অক্সিজেন। এই তিনটা হচ্ছে তার প্রধান রাসায়নিক উপাদান। কার? লিপিডের। এবার লিপিডকে আবিষ্কার করেন, লিপিডকে আবিষ্কার করেন এটা হচ্ছে একজন জার্মান বিজ্ঞানী। তার নাম হচ্ছে ব্লোর। 1943 সালে প্রথম লিপিড আবিষ্কার করেন বা নামকরণ করেন লিপিডের। এরপরে দেখো লিপিড কি কি কাজ করে, কি কি কাজ করে। আর এক নম্বরটা হচ্ছে কোষের গঠন করে। কোষের গঠনে সহায়তা করে। দুই নম্বর হচ্ছে এটা শক্তি সংরক্ষণে সহায়তা করে। কোন শক্তি? উদ্ভিদ বা প্রাণীর শক্তি। তিন নম্বর হচ্ছে তাপ শক্তি। তিন নম্বর হচ্ছে তাপ শক্তি নিয়ন্ত্রণে। এই যে আমরা যে শরীরে যে তাপ পাই, সেই তাপ শক্তি নিয়ন্ত্রণে এই লিপিড কাজ করে। 4 নম্বর হচ্ছে আন্তঃকোষীয় যোগাযোগ। আন্তঃকোষীয় যোগাযোগ মানে হচ্ছে আমরা যদি প্রাণী কোষটা একবার রাখি, এই যে দেখো এরকম, এখানে এরকম লিঙ্ক থাকে, তারপরে আবার একটা কোষ থাকে। এই কোষের যোগাযোগ মানে এই যোগাযোগটা রাখার জন্য লিপিড কাজ করে। আবার উদ্ভিদ কোষের ক্ষেত্রে যদি দেখি, আমরা জাইলেম ফ্লোয়েম জানি না, ফ্লোয়েম জানি না, এই ফ্লোয়েমের যদি একটার সাথে যে আরেকটা মনে করো শিবনলের বা সঙ্গী কোষের যে মিল থাকে, ওই মিলের জায়গাতে আবার বলি শিবনল এবং সঙ্গী কোষগুলো যে থাকে, তাদের একটার সাথে আরেকটা জোড়া হওয়ার জন্য বা জোড়া লাগানোর জন্য লিপিডটা কাজ করে। এবার লিপিড কোথায় থাকে? কোথায় থাকে? নাম্বার 1, সাধারণত উদ্ভিদ এবং প্রাণী দেহে তেল এবং চর্বির উপরে থাকে। চর্বির উপরে থাকে লিপিডগুলো। দেখছো না বেটা, বুটকা বেটাগুলো পেটটা অনেক বড় থাকে, পেটের ভিতরে চর্বি থাকে, চর্বি। ঠিক আছে, ওই প্রাণী দেহের চর্বির উপরে থাকে। আবার উদ্ভিদ দেহে বীজে থাকে, যেটা উদ্ভিদ আছে, উদ্ভিদ দেহের বীজে থাকে লিপিড। অথবা কোথায় থাকে? ফলে থাকে। তাহলে এরপরে দ্রবণীয়তা। সাধারণত পানিতে সব জিনিসের দ্রবণ হয়, মানে মিশে যায়, কিন্তু লিপিড এমন একটা পদার্থ যেটা পানিতে দ্রবীভূত হয় না। তবে দ্রবীভূত হয় কোথায়? কিছু জিনিস আছে, যেমন ইথারে দ্রবীভূত হয়। ইথার হচ্ছে একটা রাসায়নিক পদার্থ। তারপরে অ্যালকোহল, এটা হচ্ছে জৈব রাসায়নিক পদার্থ, অ্যালকোহল। তারপরে কি বেনজিন, এটাও একটা জৈব রাসায়নিক পদার্থ, অ্যারোমেটিক যৌগ C6H6। ক্লোরোফর্ম, এটাও একটা জৈব রাসায়নিক পদার্থ। এবং অ্যাসিটন পেট্রোলিয়াম। এগুলোতে অ্যাসিড রাখলে এগুলো দ্রবীভূত হবে। এবার অ্যাসিডের আরও একটা বৈশিষ্ট্য আছে, এর স্বাদ নেই। আবার অ্যাসিড বলছি, লিপিড, আমি মনে হয় ভুল বলে ফেলছি, লিপিড
লিপিড কোথায় কোথায় দ্রবীভূত হয়? ইথারে, অ্যালকোহলে, বেনজিনে, ক্লোরোফর্মে, অ্যাসিটনে, পেট্রোলিয়ামে। এবং লিপিডের স্বাদ নেই, কোনো গন্ধ নেই, কোনো বর্ণ নেই, কিছুই নেই। তাহলে লিপিডের বৈশিষ্ট্য হচ্ছে, 1 নাম্বার লিপিড কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে গঠিত। 2 নাম্বার লিপিড কোষ গঠনে সহায়তা করে, তাপ নিয়ন্ত্রণ করে, আন্তঃকোষীয় যোগাযোগ রক্ষা করে এবং উদ্ভিদ ও প্রাণীদেহে তেল ও চর্বি রূপে পাওয়া যায়। উদ্ভিদ দেহে বীজে এবং ফলে লিপিড পাওয়া যায়। এটি পানিতে অদ্রবণীয়, কিন্তু ইথার, অ্যালকোহল, বেনজিন, ক্লোরোফর্ম, অ্যাসিটন, পেট্রোলিয়াম এগুলোতে দ্রবণীয়। আর সবচেয়ে ব্যাপার হচ্ছে লিপিডের স্বাদ নেই, গন্ধ নেই, বর্ণ নেই। আর সাধারণ তাপমাত্রায় হচ্ছে তরল। লিপিড সাধারণ তাপমাত্রায় তরল, এটাকে বলা হয় তেল, অয়েল। আর কঠিনে, কিন্তু কঠিন অবস্থায় এটা হলো চর্বি। কঠিন অবস্থায় এটাকে বলা হয় চর্বি বা চর্বি, যেটা বলতো না চর্বি বা ফ্যাট। এবার একটা চিত্র দেখো, চিত্রটাতে একটা ভাইরাসের চিত্র দেওয়া আছে, তোমরা চিনো মনে হয়। এটার নাম হচ্ছে করোনা ভাইরাস। এই ভাইরাসটার বাইরেরটা হচ্ছে লিপিড দিয়ে তৈরি, এই যে লিপিডের মেমব্রেন। তো যখন করোনা ভাইরাস হয়েছিল, তখন গভর্নমেন্ট এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মিডিয়া, আমাদের স্যারেরা সবাই বলতো যে তোমরা কী করবা, সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুবা। এই হাত ধুলে কী হয়, এই যে লিপিড আছে, ওই লিপিডের সাবানের দুটো অংশ আছে। একটা অংশের নাম হচ্ছে হাইড্রোফিলিক, আর একটার নাম হচ্ছে হাইড্রোফোবিক। কী বলছি তো আমি না, হাইড্রোফিলিক, আর একটা হচ্ছে হাইড্রোফোবিক। তো এই হাইড্রোফিলিক অংশটা হচ্ছে তেল, তারপর হচ্ছে তোমার চর্বি, এগুলোর সাথে মিশে যায়। মিশে গিয়ে এবার হাইড্রোফোবিক অংশটা কী করে, সাবানের একেবারে ওগুলোকে ময়লা থেকে বের করে আনে। তো এই হাইড্রোফোবিক অংশটা যখন বের করে আনে, তখন এর সাথে জীবাণুগুলো মরে বের হয়ে আসে, যার জন্য কি করা হয়েছিল, এই জিনিসটা ব্যবহার করতে বলতে হয়েছিল। যদিও এখানে ডিটেলস বর্ণনা নেই, অল্প মাত্র বর্ণনা আছে। এখানে একটা কথা আছে যে লিপিডে মেমব্রেন থাকার কারণে সাবান, জীবাণুনাশক বা কিছু অ্যালকোহল দিয়ে খুব সহজে এই ভাইরাসটির মেমব্রেন ভেদ করে তাকে অকার্যকর করা সম্ভব ছিল। সে কারণে অতিমারী কোভিডের সময় স্বাস্থ্য সুরক্ষার জন্য সাবান দিয়ে হাত ধোয়া কিংবা জীবাণুনাশক দিয়ে হাত পরিষ্কার করার গুরুত্ব দেওয়া হয়েছিল। তো লিপিড সম্পর্কে আজকে এটুকুই। ধন্যবাদ সবাইকে। কেমন লাগলো ক্লাসটা অবশ্যই জানবে। আসসালামু আলাইকুম।